কে যেন বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। আপনাদের যদি মনে পড়ে আপনারা একটু প্লিজ বলে দেবেন যে আমাদের এখানে যদি হতো তাহলে এখানটায় গুলি মারতাম, এখানটায় গুলি মারতাম। কে যেন বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। আপনাদের যদি মনে থাকে একবার মনে করাবেন, ঠিক আছে? মালদা হরিশ্চন্দ্রপুরে একটা সালিশি সভা ছিল। তো বর্তমানে সালিশি সভা অলরেডি উঠে গেছে। সালিশি সভায় কোনো দায় দায়িত্ব কোনো সালিশি সভা গ্রহণ করে না, কেন আইন কানুন যেহেতু হয়ে গেছে, এই আইন কানুনের বাইরে কেউ যেতে চায় না। কারণ যদি কোনো কিছু বর্তায় তবে সেই সালিশি সভার উপরে এসে বর্তাতে হয়, যার জন্যই এখন বর্তমানে সালিশি সভা উঠে গেছে। সেই সালিশি সভার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুলিশদের উপরে আক্রমণ হয়। দেখেন, এই যে পুলিশের উপরে আক্রমণটা হয়েছে, এখন পুলিশের মা, বউ, বোন, মাসি এরা কোথায়? যে পুলিশের মা, বউ, বোনেরা মিডিয়া ডেকে মিডিয়া বাইট করে বা প্রেস কনফারেন্স করে যে তাদের পুলিশকে কেউ চটি চাটা বলতে পারবে না, তাদের পুলিশকে কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবে না, এসব যারা বলছিল, যারা মিডিয়া বাইট দিচ্ছিল, যারা একটা প্রেস কনফারেন্স করতে আসছিল, তারা এখন কোথায়? এই যে পুলিশের উপরে যে অত্যাচার হচ্ছে, তাও তো বিজেপি একটা দল, সে শুধু চটি চাটাই বলে, কারণ তারা চটি চেটে যায়, অলরেডি তারা চটি চেটে যাচ্ছে। তারা প্রশাসনের যে সক্রিয় ভূমিকা সেটা দেখায় না, যার জন্য প্রশাসনকে চটি চাটা বলছে। শুভেন্দু অধিকারী মনোজ বার্মাকে অবশ্যই গালাগালি দিয়েছে, এটা কাম্য নয়, যদিও তার জন্য প্রতিবাদ করেছে, কিন্তু একটা গালিগালাজি দিয়েছে, আহামরি খারাপ কিছুই করেনি। তার যে কর্মটা করেছে তার প্রতি উত্তরটা পেয়েছে মনোজ বার্মা। কিন্তু এই যে পুলিশকে যেভাবে মারা হলো, এখন পুলিশের বউ, স্ত্রী বা মা, বোনেরা এরা কোথায় যাবে? এরা এখন কি করবে? এই যে পুলিশের উপরে অকথ্যভাবে, নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এখানে তৃণমূলের যে বড় অংশ আছে বা তৃণমূলের অঙ্গুলি হেলনেই এই কাজটা হয়েছে, সেটা সবাই জানে। এদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন হয় না, হয় শুধু যারা বিজেপি করে তাদের জন্য। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।